তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। এভাবেই একের পর এক অপমান করতে থাকেন শেখ হাসিনাকে, আর এটা করিয়েছেন বিএনপি। বলছেন বিএনপি যে স্ক্রিপ্ট দিয়েছেন সে অনুযায়ী অপমান করা হয়েছে শেখ হাসিনাকে। বিস্তারিত ভিডিওতে। দর্শক, শয়তান যখন শয়তানের বিরুদ্ধে কথা বলে তখন যেমন শোনা যায় ঠিক তেমনই শোনা যাচ্ছে আজকে চুপ্পুর বক্তব্য। নির্ঘাত এই বক্তব্য শোনার পর শেখ হাসিনা কান্নায় আপ্লুত হয়ে যাবে। কাকে রাষ্ট্রপতি দিয়েছিলাম, কাকে আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছিলাম, সে আজকে আমাকেই চ্যাম্পিয়ন বলতেছে দুর্নীতিতে। দর্শক, সংসদের মধ্যে দাঁড়িয়ে চুপ্পু শেখ হাসিনাকে ওপেন বললেন তিনি বাংলাদেশের সবচেয়ে চ্যাম্পিয়ন ছিলেন দুর্নীতি করে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন, আর সেটা আবার বিএনপি ঠিক করে দিয়েছেন। দর্শক, এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যে নামটা বাংলাদেশে উঠছিল সেটা মুক্ত করেছেন বিএনপি, এটাই বললেন চুপ্পু। আর শেখ হাসিনা এই কাজগুলো করেছেন। আজকের বক্তব্যটা শুনলে আপনাদের হাসিও আসতে পারে, এবং পুরো ভিডিওটি আপনাদেরকে আমি আশা করব পুরো ভিডিওটি দেখুন। চুপ্পু কি বক্তব্য দিলেন, যেটা শোনার পর শেখ হাসিনাকে না হইলেও 2-3টা ঘুমের ওষুধ দিবেন, কারণ তো বিশ্বাসই করতে পারবেন আজকের বক্তব্য শোনার পর। চলুন আমরা সরাসরি শুনে থেকে চুপ্পু কি মজার কথা বলেন। চলুন। সরকার ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে 11 লাখেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবে। জনাব স্পিকার, 2024 সালের গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ। সেই লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদ পতন পরবর্তী সরকার কর্তৃক রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে জনগুরুত্বপূর্ণ খাত সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান সরকারও করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে উপজীব্য করে দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন এই 3টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই 2টি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। এবারও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। জনাব স্পিকার, দেশের অর্ধেকেরও বেশি নারী শক্তিকে
রাষ্ট্র রাজনীতির মূলধারার বাইরে রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার কার্যক্রম চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হলেও প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ 2,500 টাকা কিংবা সমপরিমাণ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকার ইতোমধ্যে দেশের 14টি জেলায় পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড চালু করেছে। সহায়তার পরিমাণের চেয়েও এই ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে বিবেচনা করছে। সরকার দেশের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কার সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সার্বিক ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা উত্তরণে সহায়তা করছে। উক্ত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তায় 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু, কালভার্ট নির্মাণ, বন্যা আশ্রয় কেন্দ্র ও বহুমুখী দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এবং এরকম একটি সিচুয়েশন তৈরি হলো সংসদের মধ্যে, আসলে চুপ্পুর যে বক্তব্যগুলো ছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে, এটা আপনাদের কেমন লাগছে এবং বিষয়টা আপনারা কতটুকু এনজয় করছেন, এবং এই ব্যাপার নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এবং বাংলাদেশের শেখ হাসিনা আজকে নেই, তিনি হয়তো এই সংসদে রাজত্ব করেছিলেন একসময়, নিরীহ নিপীড়িত হুজুর আলেম এবং বিএনপি থেকে আওয়ামী লীগ, মানে বিএনপি তারপর জামাতি ইসলাম সবাইকে যে নির্যাতন করেছেন, এই নির্যাতনের নৈপথ্য শেষ হয়ে গেছে। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।